আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় নারায়ণগঞ্জবাসী, 2024 সালের 5ই আগস্টের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মী যারা রাজপথে আন্দোলন করেছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা দিয়ে আমি আজকে আমার এই নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি সর্বস্তরের নেতা কর্মীদের উপর আস্থা রেখে আমি আমার ভালোবাসার অপর নাম জিয়াউর রহমান, যার প্রতিষ্ঠাতা হাতে গড়া বিএনপির দল সংগঠিত হয়েছে, যাকে ধারণ করি, লালন পালন করি, সেই দল বিএনপি করি। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কর্মী, প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন যারা বিএনপিকে ভালোবাসেন, আজকে দেশের যে পরিস্থিতি, গুটি কয়েক বিএনপি কর্মীর জন্য প্রতিটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দোষারোপ করছে। আমাদের মনে রাখতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সে 2023 সালেই মার্চের মাসে তিনি 31 দফা দিয়েছিলেন। সেই দফার ক্যাটাগরিতেই আজকে মোটামুটি দেশ এগুচ্ছে আমি মনে করছি, এবং আপনারাও দেখবেন। তার ধারাবাহিকতায় তিনি তার বক্তৃতায়, তার মেসেজে প্রতিটি কর্মীকে বলেছেন, ওই যে মিছিলের শেষ প্রান্তে যে লোকটি, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, যিনি এত বড় একটা মেসেজ দিয়েছেন। তারপরও যার কর্মী আমরা কেন অযৌক্তিক কাজকর্মে যাব এবং তাকে হ্যায় প্রতিপন্ন করব এবং দলকে ক্ষতিগ্রস্ত করব? যিনি মিছিলের ওই প্রান্তের ছেলেটির কথা বলতে পারে তিনি একজন কর্মী, উনি আবার এটাও বলতে পারে যে আজকে যারা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করছে তারা তার কর্মী না, তারা সন্ত্রাসী। পারে না? তাই বলবো, আমরা শুধু নারায়ণগঞ্জ নয়, নারায়ণগঞ্জ বাংলাদেশের ছোট্ট একটি জেলা, পুরা বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা যারা বিএনপি করি, বিএনপিকে ধারণ করি, বুকে লালন করি, আমাদের কিছু প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পতাকাকে, অস্তিত্বকে ধারণ করে, আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার পতাকাকে ধারণ করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেসেজকে, তার প্রতিটি কথাটাকে লালন করে এদেশের আপামর জনগণের সেবা করা। আমাদের কোনো দল পদবি বিক্রি করে কোনো কিছু নেওয়ার সুযোগ দরকার নেই। তাই বলবো, আমার কথাগুলো কেউ মনে কষ্ট নিয়েন না। 17টি বছর লুকিয়ে, দৌড় খেয়ে, মুখে মাস্ক পরে, দৌড়িয়ে, লুকিয়ে থেকে আন্দোলন করেছি। সেই ঢাকার রাজপথে, নারায়ণগঞ্জের রাজপথে, প্রতিটি বিভাগীয় সম্মেলনে, প্রতিটি বিভাগীয় জনসভায়, বৃহত্তর জনসভায়
আমরা ছুটে চলেছি। আজকে আনন্দ লাগে যে এতটা বছর পর ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা নাই, আমরা একটা অন্তর্বর্তী সরকারের অধীনে আছি এবং বাংলাদেশের আপামর জনগণ আমাদেরকে ভালোবাসে যে আমরা বিএনপি করি। আমি নিজেকে গর্ব মনে করি, এতটি কষ্ট করার পরও নিজেকে গর্ববোধ মনে করি যে রাস্তা দিয়ে হেঁটে চলে গেলে আমি হেঁটে যাচ্ছি, অমুকে বলো যে বিএনপি নেতা যায়। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছে গত 2023 সালে জুলাই মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহেবের সাথে একটা স্ক্যাপিতে 4-5টি স্ক্যাপিতে ছিলাম, তবে ওই স্ক্যাপিতে আমার স্মরণীয়, যেখানে আমার পরিচয় পর্বর লাস্টে আমাকে বলছে, রিঙ্কু সাহেব বসেন, এই যে আপনারা গ্রামে গঞ্জে হাঁটেন চলেন, বাজারে যান, সেখানে গেলে একজন লোক বলে ওই যে এক বিএনপির নেতা যায়, তারা জিজ্ঞেস করি আপনারা কিভাবে আগামীতে আন্দোলন করবেন, আপনাকে সালাম দেয়। এর চেয়ে গর্বের বিষয় আমার আর কিছু নাই। তাই বলবো, আমরা যারা বিএনপি করি, সত্য সুন্দর সৈনিক হিসাবে, জিয়া রহমানের সৈনিক হিসাবে, খালেদা জিয়ার সৈনিক হিসাবে, তারেক রহমানের সৈনিক হিসাবে আমরা কাজ করব, সেবা করব। আগামীতে যেই গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ সরকারকে বিদায় করেছে দেশের ছাত্র জনতা, সবাই মিলে দলমত নির্বিশেষে সবাই মিলেই ওই ফ্যাসিস্ট সরকারকে আমরা পলায়নের মাধ্যমে এখন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে গণতন্ত্রের যে মূল তথা ভোট ও ভাতের অধিকার, সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা প্রতিটি মানুষের দোরগোড়ায় যাব এবং বাংলাদেশ জাতীয়বাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই ধানের শীষ প্রতীক নিয়ে আমরা প্রতিটি মানুষের দোরগোড়ায় যাব এবং জয়যুক্ত করে গণতন্ত্রে ফিরিয়ে আনব। এটা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কামনা। আর আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, আমরা মানুষের সেবা করব, এর মাধ্যমে আমাদেরকে জনগণ ভোট দিবে। যদি আমাদেরকে জনগণ ভোট না দেয়, যাকে দিবে আমরা তাদের সাথেই নির্বাচনে সরকারের সাথে আলাপ আলোচনা করে সরকারের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে চালাবো, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করব। কোনো বিদেশি প্রভুর কাছে আমরা মাথা নত করব না। তাই বলবো, আপনারা আসেন, আমরা আপামর জনগণের সেবায় নেমে পড়ি। আমরা অন্তত অন্য কোনো অবৈধ পন্থা চিন্তা না করে, জুট সেক্টর বলেন, বালু সেক্টর বলেন, অন্য মানুষের ভূমি, এসব দিকে না গিয়ে আমরা যেভাবে চলছি সেভাবে চলতে থাকি। আমাদের দল আসলে আমাদের ভালোবাসা, আমাদের একটি গৌরব, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রী হবেন, সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চাই। আমার ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আগামীতে যাতে মানুষের সেবা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতা আনা যায়, মানুষের সেবা করার ব্যবস্থা করা যায়, সেই তৌফিক দান করুন। সর্বশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি এবং বারবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করি এবং দেশকে সেবার জন্য যিনি প্রতিটি সময় তার মেধা কাজ চালিয়ে যাচ্ছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল জিন্দাবাদ, সিদ্ধগঞ্জ থানা বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।